আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের প্রোগ্রেশনের আরেকটা ম্যাথ নিয়ে আসছি। সো দেখি ম্যাথটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে এ ম্যান সেভড টাকা 16,500 ইন 10 ইয়ার্স। 10 বছরে সে 16,500 টাকা জমা করছে। তাহলে ইন ইচ ইয়ার, প্রত্যেক বছরে আফটার দ্য ফার্স্ট হি সেভড টাকা 100 মোর দ্যান হি ডিড ইন দ্য প্রিসিডিং ইয়ার। অর্থাৎ এখানে বলা হয়েছে যে পূর্ববর্তী বছর থেকে সে প্রতি বছরে 100 টাকা বেশি করে সেভ করতো। এই যে মোর দ্যান যেহেতু বলছে অর্থাৎ পূর্বে, আর প্রিসিডিং মানে কি, প্রিসিডিং ইয়ার পূর্ববর্তী বছর, অর্থাৎ যেহেতু বলছে যে আফটার, যেহেতু পূর্ববর্তী বছর থেকে সে 100 টাকা বেশি, মোর দ্যান 100 টাকা বেশি কী করতো, সেভ করতো। তার মানে ডিফারেন্স কত আসতেছে, প্রতি বছর ডিফারেন্স আসতেছে কত, 100। পরবর্তী বছর থেকে সে পূর্ববর্তী বছরে কী করতো, 100 টাকা বেশি সেভ করতো। পূর্ববর্তী বছর থেকে সে প্রতি বছরে 100 টাকা বেশি সেভ করতো পরবর্তী বছরগুলোতে। তাহলে এখানে বলছে হাউ মাচ ডিড হি সেভ ইন দ্য ফার্স্ট ইয়ার। তাহলে সে ফার্স্ট ইয়ারে প্রথম বছর সে কত টাকা সেভ করেছিল। এখন আমাদের চাইছে যে প্রথম বছর সে কত টাকা সেভ করছিল, তার মানে আমাদের এর মান বের করা লাগবে। যেহেতু প্রথম বছর কত টাকা সেভ করতে বলছে, সেই জন্য আমাদের এখানে এর মান বের করা লাগবে। না, আমরা যদি দেখি এটা হলো আমাদের সাম, অর্থাৎ যোগফল। এই যে মোট সে কিন্তু 16,500 টাকা ইয়ে করছে, তার মানে এটা যোগফল। আর এনতম পদ কত, 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছরে করছে। কত বছরে, 10 বছরে করছে। আর তাহলে আর 100 কি, 100 হলো ডিফারেন্স, কারণ প্রতি বছরে সেই ডিফারেন্স হচ্ছে কত, যেহেতু প্রতি বছর পূর্ববর্তী বছর থেকে 100 টাকা বেশি করতেছে, তার মানে 100 টাকা বেশি করছে, এটা হলো তার আমাদের ডিফারেন্স আর কি। তাহলে আমরা এখানে সূত্র এটা ব্যবহার করতে পারি, এস এন সমান সমান n/2 2 ইন্টু এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের সূত্র হচ্ছে এটা। তাহলে আমরা এস এন যোগফল কত পাচ্ছি, সাম 16,500, এরপরে হলো এনতম পদ কত, 10/2, এরপরে এর মান কত, এর মান হলো আমাদের এর মানটা আমাদের বেরি করা লাগবে 2a প্লাস 10, এন এর মান যেহেতু 10 মাইনাস 1, ডিফারেন্স হলো 100। তাহলে 16,100 সমান সমান 5, এরপর 2a প্লাস এন এখানে কত, 10 মাইনাস 1 দিলে 9 ইন্টু 100, 900। তাহলে এখানে আসে আমাদের 900, 2a প্লাস 900, এরপরে 16,500, এখানে আমাদের কত আসে, আমরা যদি এটা গুণ করি তাহলে 5 দ্বিগুণে 10, 10a, এরপর 5 নং 45, তার মানে 4500 টাকা। আমরা এটা গুণ করলে এই পাশে, তাহলে 16,500, এখানে আমরা এখানে যোগ আছে কত, যোগ অবস্থা আছে 4,500, এটা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 4,500 বিয়োগ হবে 10a। এখন আমরা 10a এই পাশে নিয়ে আসছি, আর এটা ওই পাশে নিয়ে বিয়োগ করছে, তো বিয়োগ করলে আমাদের কত আসে, 12,000 আসে। এটা থেকে এটা বিয়োগ করলে 12,000। আর এখন 10a এর সাথে কি আছে, গুণ অবস্থা আছে, তার মানে আমরা এটা এখন ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এই সমান সমান 12,000 ডিভাইডেড বাই 10, অর্থাৎ এই সমান সমান 1200 টাকা। অর্থাৎ তাহলে সে প্রথম বছর কত টাকা সেভ করছে, 500 টাকা সেভ করছিল সে প্রথম বছর, জমা করছে আর কি। 500 টাকা করতে গেছে, 1200 টাকা তাহলে সে সেভ করছে প্রথম বছর। তাহলে আমাদের এই ম্যাথটা হলো এইভাবে, প্রথমে কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা বুঝলে আমাদের অ্যান্সার করা সহজ হবে আর কি। যেহেতু যোগফল দেওয়া আছে, এরপরে এনতম পদ হচ্ছে 10, আর হলো এর মান হচ্ছে আমাদের বের করা লাগবে, যেহেতু ফার্স্ট ইয়ার বলছে। এরপরে হচ্ছে ডিফারেন্স কত, 100। এভাবে আমাদের ম্যাথটা করা লাগবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।